হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। বটুরা রেসিপি নিয়ে এসেছি, যাতে আপনারা বাড়িতে সহজে ফুলকো ফুলকো বটুরা বানিয়ে নিতে পারেন। বাজারে তো অনেক খেয়েছেন, কিন্তু বাড়িতে কীভাবে বানাবেন সেটাই আমি দেখাবো। আমি একটা কাঁচের বলে 3 চামচের মতন আমি সরু দানার সুজি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে মোটা সুজি থাকলেও অসুবিধা নেই, যেরকম থাকবে সেরকমই নেবেন। এবং জলে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর 6 থেকে 7টা যাতে আমার বটুরে হয় সেই রকম আমি পরিমাণ মতন ময়দা নিয়েছি, তাতে একটু পরিমাণ মতন লবণ এবং চিনির গুঁড়ো দিয়েছি। এরপর আমার ভিজিয়ে রাখা সুজিটাকে আমি জলটাকে নিগড়ে আমি এটাকে ব্যবহার করছি ময়দার সাথে। এটাকে নিয়ে আমি ভালো করে হাতে করে পুরো ময়দাটার সাথে মেখে নিচ্ছি। এটা ভালো করে মাখা হয়ে গেলে আমি যেটা দেবো সেটা হলো টক দই। টক দই ব্যবহার করছি এখানে। আমি 3 চামচের মতন টক দই দিয়েছি। দইটা যদি অতিরিক্ত টক থাকে তাহলে আপনারা পরিমাণটা একটু কম করবেন। আর এখানে কোনো রকমভাবেই জলের ব্যবহার করবেন না। এইভাবেই আপনি বাটারটা মাখার চেষ্টা করবেন, তাতে আপনার ডোটা খুব ভালো হবে, সফট নরম হবে। এখনও পর্যন্ত কিন্তু আমার ডোটা খুব একটা ভালো হয়নি, এটাকে একটু দরদরে টাইপের আছে, তাই আমি এটাকে আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। আবার ভালো করে আমি এটাকে হাতে করে থেসে মেখে নেব, কারণ বাটারটা হচ্ছে মাখার কাছে। আপনি যত সুন্দরভাবে এটাকে ভালো করে মাখবেন ততটাই আপনার বাটারটা ফুলবে এবং সফট হবে। আমার ডোটা মাখা হয়ে গেছে। লাস্টে আমি একটু তেল দিয়ে আবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর দেখুন আমার ডোটা অনেকখানি ফুলে উঠেছে। দইটা যেহেতু দেওয়া আছে তাই এটা আপনার ফুলবেই, আর খুব নরম এবং সফট হয়েছে দেখুন। আর ওই ফাটা ভাবটা আমার ডোটার মধ্যে নেই। তাও আমি একটু হাতে করে ভালো করে মেখে নিলাম। মেখে পর আমি লেচি কেটে নিয়েছি। আমার 7টার মতন লেচি হয়েছে। এরপর আমি একটু তেল নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। প্রথমে আমি হাতে করে প্রেস করে যতটা পরিমাণ বড় করা যায় সেটা আমি বড় করে নিলাম। এরপর আমি বেলন দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটা বেলুন দিয়েও বেলতে পারেন, এবং এটা কতটা গোল হবে সেটা ম্যাটার করে না, কিন্তু বটুরাটা আপনার ফোলা চাই। তাই আমি তেলটা আগের থেকেই গরম করে রেখেছিলাম। তেলটা আমার খুব ভালো করে গরম হয়েছে। এরপর আমি বটুরাটা দিয়ে দিয়েছি। একটু খুন্তিতে করে প্রেস করে এটাকে আপনার ভাজতে হবে, তাহলেই আপনার বটুরাটা ভালো ফুলবে এবং এটা ভালো চাপ পাবে, যার জন্য এটা ফুলে উঠবে। আর তেলটা যদি আপনার ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু আপনার বটুরাটা খুব বেশি তেল টানবে এবং ফুলবেও না। বাকিগুলোও আমি এইভাবে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর ফুলকো হয়েছে। এরপর এটা আমি ছোলার সাথে সার্ভ করছি। আপনারা চাইলে চিকেন, মাটন কিংবা যে কোনো সবজির সাথেই আপনার যেটা ভালো লাগে সেটাই আপনারা সার্ভ করে খেতে পারেন। দেখুন বটুরাটা আমার দেখতেও যতটাই সুন্দর হয়েছে, খেতেও ততটাই মজাদার হবে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন। আর এই রেসিপিটি আপনার ব্রেকফাস্ট কিংবা ডিনার দুটোর জন্য খুবই ভালো, মজাদার একটি খাবার। থ্যাংক ইউ বন্ধুরা।